বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত 64। পটুয়াখালীতে বাঁধ ভেঙে পানির নিচে 500 একর আমন ক্ষেত। বরিশালের সাংবাদিককে বাসায় ঢুকে হাতুড়ি পেটার অভিযোগ। পটুয়াখালীতে খালেদার জিয়ার দোয়া অনুষ্ঠান মঞ্চে দুর্বৃত্তের আগুন। উজিরপুরে লিজকৃত জমির ফসল তছনছ করে জমি দখলের পায়তারা। পটুয়াখালী 4 আসনে নিজেকে প্রার্থী ঘোষণার 4 ঘন্টার মধ্যেই বহিষ্কার হাবিবুর রহমান। বাকেরগঞ্জে ভোট কেন্দ্র পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদ, আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নূর জামাল নামে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। পটুয়াখালীর মির্জাগঞ্জের 4 নং দেউলি সুবিদখালী ইউনিয়নের হাজিখালী খালের বাঁধ ভেঙে জোয়ারের পানিতে তলিয়ে 9টি গ্রামের প্রায় 500 একর আমন ক্ষেত বিনষ্টের পথে। বরিশাল নগরের একটি ফ্ল্যাটে ঢুকে এশিয়ান টিভির বরিশাল ব্যুরো ফিরোজ মোস্তফাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছেন এক পুলিশ কনস্টেবল। সোমবার রাতে গোরাচাঁদ দাস রোডের আল জামিয়া মাদ্রাসা ভবনের 2য় তলায় তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পটুয়াখালীর বাউফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলের সভামঞ্চে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে বাউফল পাবলিক মাঠে স্থাপিত মঞ্চে এই ঘটনা ঘটে। বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাল ইউনিয়নের খোলনা গ্রামে লিজকৃত কৃষকের রোপিত বীজ, ধান ও কচু গাছ উপড়ে ফেলে তছনছ করে জমি দখলের পায়তারা চালাচ্ছে প্রভাবশালী ভূমিদস্যুরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। কেন্দ্রীয় ঘোষিত প্রার্থী থাকা সত্ত্বেও নিজেকে পটুয়াখালী 4 আসনের সংসদ সদস্য প্রার্থী ঘোষণার 4 ঘন্টার ব্যবধানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার প্রধান উপদেষ্টা ও পটুয়াখালী 1 আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। 9 ডিসেম্বর 2025 মঙ্গলবার বেলা 11টায় উপজেলার গারুরিয়া ইউনিয়নের 2 নং ওয়ার্ডের ভোটারেরা তাদের ভোট কেন্দ্র পূর্বের স্থানে বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। বরিশাল.নিউজ।